কালকে আমি মনে করেন যে মানে ঘুরতে বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো ওই হচ্ছে আমাকে মানে ভুলভাল বুঝায় গোডাউনে নিয়ে গেছে, ওখানে নিয়ে যায় আমার উপরে মানে মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। ওরা হচ্ছে বাইক নিয়ে বাইরে ছিল ওটা 3টার দিকে বাসায় যাওয়ার জন্য। মনে হয় কিছু খাইয়ে বাইরে ছিল, ওই জন্য গাড়ি ঠিক করে চালাতে পারতেছিল না। তো পুলিশ ওদেরকে মানে সন্দেহ চোখে দেখছে, তো ওদেরকে ধরছে। ঠাকুরগাঁওয়ে 15 বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা বাজারের একটি গোডাউনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখে ওই গোডাউনে আকস্মিক অভিযান চালানো হয়। সেখান থেকে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত তামিম সহ রনি ও মাসুদ নামের 3 যুবককে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ শাহজাহান আলী জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার মেয়ে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে সন্ধ্যা 6টার দিকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে, আপা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। তা আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা। ফোন দিলাম, 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি শাস্তি বিচার চাই। 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সংলগ্ন মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়ার গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার দ্রুত প্রবেশ করে। তখন তার সন্দেহ হলে তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে দেখেন যে আরও 2 জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট একটা কক্ষ রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তৎক্ষণাৎই তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে মেয়েটা জানায় যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে এই রুমে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাকি যে 2 জন রয়েছে তারাও তাকে ধর্ষণ করে। আইনগত যে কার্যক্রম রয়েছে সেগুলো চলমান রয়েছে। এই ঘটনায় 3 জনই জড়িত, 3 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।